হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি সঙ্গীতা। অনেকদিন পর ভিডিও আসলো। ভালো মন্দ নিয়েই তো জীবন, সব কিছুর মধ্যে প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে। তেমনি এই দিনটি ছিল বৃহস্পতিবার, অক্টোবরের 31 তারিখ, যেদিন আমাদের পরিবারে আরও একজন সদস্য অংশগ্রহণ করে। এতক্ষণে তো বুঝেই গেছো কার কথা বলছি। হ্যাঁ, আমার স্কুটি। ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কিন্তু পরিস্থিতি হয়ে উঠছিল না। তবে আজ সেই দিন, যেদিন আমার ইচ্ছাগুলির মধ্যে একটি ইচ্ছা সম্পূর্ণ হয়। সেটি আর কেউ না, আমার বাবুই করে। তোমরা অনেকেই জানো, আমরা যেখানে থাকি সেখান থেকে যাতায়াত ব্যবস্থা কষ্টকর। এতদিন তো সাইকেল ছিল, তবে আমি যেহেতু নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছি, সেখানে সাইকেল বা গাড়িতে যাওয়া ছাড়া উপায় নেই। আর সাইকেলে প্রচুর সময় নেই, তাই সেই সমস্যা দূর করতেই আমরা সকাল সকাল চলে এসেছি রানাঘাটে টিভিএস কোম্পানির সবথেকে বড় শোরুমে, যেখানে সবসময় সব রকম সাথে ইউনিক মডেলের গাড়িও পাওয়া যায়। আমি তো খুব এক্সাইটিং। ভেতরে গিয়েই নানান মডেলের স্কুটি ও বাইক দেখি। প্রথমে আমরা ভেবেছিলাম স্কুটি চুজ করে বুকিং করে যাব, দেন নেক্সট 3 তারিখ, নভেম্বরের 3 তারিখ এসে নিয়ে যাব, কারণ নভেম্বরের 3 তারিখ আমার জন্মদিন ছিল। সেই উপলক্ষে নিয়ে আনার ইচ্ছা ছিল। কিন্তু আমরা যে মডেলটা চুজ করি সেটা আপাতত খুবই রেয়ার, আবার আর একদিন আসার ধৈর্যও ছিল না। তাই শুভ বার দেখে সেদিন বাড়িতে আনার সিদ্ধান্ত ফাইনাল হয়, আবার আমার জন্মদিনের 4 দিন আগে। এটাতে কিন্তু আপনি পুরোটাই ডিআরএল পাবেন। এটা টপ মডেল, পুরোটাই ডিআরএল পাবেন। এটা পুরোটাই এলইডি, এটা পুরো ডিজিটাল ডিসপ্লে আছে। ফোন কানেক্ট করতে পারবেন এই মডেলের মধ্যে। আচ্ছা, ফোনও কানেক্ট করা যাবে? এটা স্মার্ট কানেক্টেড। এটা তো আপনি সিটিভিতে জায়গা করুন। সব রকম মডেলের স্কুটি দেখার পর জুপিটার সিলেক্ট করি, দেন কিছু ফর্ম ফিল আপের কাজ ছিল, সেইগুলি কমপ্লিট করি এক এক করে। আর এই গাড়িটি নেওয়া হয়েছে আমার মায়ের নামেই, মায়ের ইচ্ছা ছিল। মনে মনে তো এক্সাইটিং ছিলামই, তবে আমি তখনও বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে কেননা আমার গাড়ি, আমার স্কুটি হচ্ছে। কারণ এই স্কুটি নিয়ে প্রচুর গল্প আছে। আমি ছোট থেকেই একটু বাইক লাভার টাইপের, বাট আমি যে পরিবেশে থাকি, যে গ্রামে থাকি, এখানে থেকে বাইক চালানো, মেয়েরা বাইক চালাবে এই বিষয়টাকে ভাবতেই পারে না, ভাবলেও মানে অনেক কিছু। তো সেখান থেকে দাঁড়িয়ে স্কুটি ঠিক আছে, এটাই অনেক আমার কাছে, একটা মেয়ের কাছে। তো আমি সত্যি খুব ভালোবাসি বাইক বা স্কুটি, যাই হোক। তো এইখানে এসে সব রকম স্কুটি দেখতে দেখতে আমার যে এই কালারটা খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম এই রেঞ্জের মধ্যেই কালারটা আসতো, তাহলে আমি ওই কালারটাই সিলেক্ট করতাম। আমার মারও খুব ফেভারিট কালার। তো যাই হোক, ওটা নেই, তাই কালারটাই নেওয়া হয়, স্কাই কালার। তো এখানে কিছু কিছু কাজ বাকি ছিল স্কুটিটার, সেগুলো কমপ্লিট করছে। না যাওয়ার থাকে স্কুটির সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে এখান থেকে মানে শোরুম থেকে কিছু ছবি ক্লিক করা ছিল, এবং আমাদের এই দেওয়ালি অফারে একটা কেটেল, ইলেকট্রিক কেটেল বাদে সাথে এখান থেকে একটি টি শার্টও দেয়। এখানে আমাদের দেখাচ্ছিল একটা চাবির কতগুলো ফাংশন আছে এবং কোন দিকে কোনটার কাজ, সেগুলোই দেখাচ্ছিল একটু। এটা নরমালি বাদিক হবে, খুলে যাবে, খুলে যাবে। তিনটে স্ট্যান্ড তুলতে হবে, স্ট্যান্ড করে থাকলে হবে না। একটা ব্রেক ধরবেন, স্ট্যান্ড নিয়ে এটা বাদিক ইন্ডিকেটার, ডান দিকে ইন্ডিকেটার, এটা পাঠিয়ে দিতে হবে। স্ট্যান্ড করে থাকলে আবার স্টার্ট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম কি? সঙ্গীতা মণ্ডল। সঙ্গীতা মণ্ডল। আবারও তোমাদেরকে বলি, এই যে স্ক্রিনে দেওয়া পেজটি দেখছো, এটি রানাঘাট পারফেক্ট টিভিএস এর ফেসবুক পেজ। অ্যাড্রেস বেগোপাড়া, NH34, রানাঘাট, নদিয়া। রানাঘাট থেকে আমাদের বাড়ি যেহেতু অনেকটাই ডিস্টেন্স, এবার আমি, ভাই, বাবু এসছি একটা বাইকে। তো সেখান থেকে আমি স্কুটিটা চালিয়ে এতটা দূর যাওয়া একটু রিস্কের ব্যাপার হয়ে যায়, সেই জন্য শোরুম থেকে দায়িত্ব করে আমার স্কুটিটি বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং ফুল ট্যাঙ্ক তেলও দিয়ে দেওয়া হয়েছে।
তো এই যে আমি তো খুব আনন্দে আছি, আর কি বলবো, মানে যেন বাতাসে উড়ছি। তো পেছন পেছন আসছিল সবাই। তো যাওয়া যাক তাহলে বাড়ির পথে। পাশে তোমাদেরকে দেখাই, দেখো চার্চ, রানাঘাট চার্চ। সঙ্গীতা মণ্ডল। হে ভাই, এখন মনে হচ্ছে হ্যাঁ গাড়ি নিচে, এতক্ষণ ধরে মনেই হচ্ছিল না। সে মানে এতদিন ধরে খালি এক্সপেকটেশন করেই যাচ্ছি, বাট হচ্ছে না। ওই জন্য একই দিওয়ালির দিন বৃহস্পতিবার এবং স্কুটি যাচ্ছে আমাদের বাড়িতে, তো মিষ্টিমুখ না করলে হয়, তাই আমাদের এখান থেকে কিছু মিষ্টি নিয়ে বাড়ির পথে একদম রওনা দিয়ে দিয়েছি। এখন সবাই মিলে বাড়িতে যাওয়ার অপেক্ষায়। ভাই খুলে দে গেটটা। गेट खोला? মনো জানা এগুলো দেখিয়ে দিয়েছো তো? না, এটা টুল কিট আর হচ্ছে ফার্স্ট এড কিট দেওয়া। এটা তো ফাইন্যান্স কোম্পানি ফাইন কাটবে। আরেকটা কাটবো হচ্ছে আপনার ব্যাংকে। সব রকম কথাবার্তা সেরে আমি কেবল গাড়িটা একটু চালানোর সুযোগ পেয়েছি। তবে চালাতে তো আর পারছি না, কারণ নতুন স্কুটি, আমার একটু ভয় রয়েছে হট করে। তবে পারি, একটু পারি, তবে চালাবো না এখন। আগে পুজো দেবে মা, তারপরে। তাই আমি একটু চড়ে দেখছিলাম যে কেমন লাগে, ফিলটা জাস্ট অসাধারণ। তো যাই হোক, তো মা পুজো দিক, তারপর সেদিন আবার ছিল বজরংবলীর পুজো, তো সেই জন্য চারিদিকে দেখছি যে হনুমানও এসেছে, তাই মা কিছু মিষ্টি ওদেরকে দেওয়ার জন্য যায়। এই ভয় পাই না, ভয় পাই না, বাচ্চা আছে সাথে, দাও আয় মা, ছোট ছোট মিষ্টিটা। গুড গুড গার্ল। ওই সাইডে রাখলো, হেভি লাগছে বাচ্চাটাকে। বাচ্চাটাকে দেখ ভাই, পুরো কিট্টু বলে বাবলি। বাচ্চাটাকে আমার নিতে ইচ্ছা করছে। এক গালে মেরে দে। দেখি দেখি এক গালে নিতে পারে নাকি। ভালোই তো লাগছে, বাহ টেস্ট আছে। দেখ বুদ্ধি আছে, আবার অল্প অল্প করে খাচ্ছে। না ওই দাও, ও দেখেছে সাথে সাথে গালে মেরে দিয়েছে। টাটা, বাই বাই। নতুন গাড়িটায় মা নিজে থেকে একটু পুজো দিয়ে নিচ্ছিল।
নতুন গাড়িটা আমি নিজে একটু চালিয়ে দেখছিলাম রাতের বেলা করে আর কি আমাদের বাড়ির সামনে। তো আজকে আমাদের সেলিব্রিটি স্ট্যান্ড নামাই দিলে গাড়ি বন্ধ হয়ে যাবে।